আসলেই কি ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা বন্ধ করে দিয়েছে? ক্রোয়েশিয়ার ভিসা এবং ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব এবং ক্রোয়েশিয়ার ভিসা এবং পারমিটের সর্বশেষ আপডেট দেব আপনাদেরকে। আমি তাজ ইসলাম ফুলমিয়া, জাগ্রেব, ক্রোয়েশিয়া থেকে। তাজ ব্লগ অফিসিয়াল এই চ্যানেলে যারা নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্য। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাজ ব্লগ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি ইউরোপের বিভিন্ন দেশের বাস্তবতা তুলে ধরার জন্য, সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক জায়গা থেকে সঠিক তথ্য কালেকশন করতে হয়। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও নিয়মিত দেখেন, অনেক তথ্য এখান থেকে জানেন, কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশেষ করে এই ভিডিওটা যারা দেখবেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখবেন, একটি লাইক দিবেন। ভিডিওটি যদি তথ্যবহুল হয় এবং ভিডিওটি শেয়ার করলে অন্য কেউ উপকৃত হয় যদি আপনি মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। অনেকেই বলছেন ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা বন্ধ করে দিচ্ছে, আবার অনেকেই বলছেন এই তথ্যটা ভুল। আমি আজ আপনাদের সাথে প্রমাণ সহকারে বিস্তারিত বিষয়টি তুলে ধরব। আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে বাংলাদেশ দূতাবাস নেদারল্যান্ড থেকে, যেহেতু ক্রোয়েশিয়াতে বাংলাদেশ এম্বাসি নাই, সেহেতু ওই দেশের এম্বাসি ক্রোয়েশিয়ার বর্তমান অবস্থা এবং ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে তারা তাদের জায়গা থেকে বিস্তারিত অফিসিয়ালভাবে তুলে ধরেছে। তো চলুন আমরা আগে শুনে আসি। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। বাংলাদেশ দূতাবাস, নেদারল্যান্ডস। তারিখ 23 জানুয়ারি 2025। বিষয়: চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য ক্রোয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট দেয়া বন্ধ করবে। মিশন জানতে পেরেছে যে ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকদের জন্য যে কোনো নতুন ওয়ার্ক পারমিট ইস্যুতে বাধা দিচ্ছে। এই মিশন ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের সাথে একযোগে স্বীকৃত ছিল। এজেন্সিগুলোর সন্দেহজনক অনুশীলনের কারণে বাংলাদেশি কর্মীদের আর ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ দ্বারা ওয়ার্ক পারমিট বা ভিসা দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি যে 2024 সালে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের 12,400 ওয়ার্ক পারমিট এবং ভিসা দিয়েছে। তাদের মধ্যে 8,000 কখনো ক্রোয়েশিয়া আসেনি। বাকি 4,400 জনের মধ্যে 50% এই মুহূর্তে ক্রোয়েশিয়ায় কাজ করছে। যেহেতু বাংলাদেশি শ্রমিকেরা ক্রোয়েশিয়া পারমিট নিয়ে অন্যান্য সেনজেনভুক্ত দেশে অবৈধভাবে বসবাস করছে এবং কাজ করছে, তাই ইইউ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ক্রোয়েশিয়ান সরকারকে অবৈধ অভিবাসন রোধে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে। সম্ভবত এটি খুব শীঘ্রই ক্রোয়েশিয়ান মিডিয়ায় আসবে, যা বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে প্রায় 6 থেকে 7,000 বাংলাদেশি কর্মী ক্রোয়েশিয়ায় বসবাস করছেন এবং কাজ করছেন। তার বেশিরভাগই নির্মাণ, রেস্তোরাঁ, খাবার সরবরাহ সহ ইত্যাদিতে নিয়োজিত। প্রবাসী শ্রমিকদের কাজের ব্যবস্থা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের তুলনায় ভালো। তা সত্ত্বেও বাংলাদেশি শ্রমিকরা ক্রোয়েশিয়ায় আসার পর অন্যান্য সেনজেনভুক্ত দেশে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশি কর্মীদের অন্য দেশে চলাচল রোধ করার জন্য তদারকি ব্যবস্থার সুযোগ রেখে ক্রোয়েশিয়ার প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে একটি খসড়া কর্মী সহযোগিতা চুক্তি MOU তৈরি করতে পারে। খসড়াটি মিশনের সাথে ভাগ করা যেতে পারে, যাতে আমরা অনতিবিলম্বে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে এটি ভাগ করতে পারি। এটি আমাদের দেখাতে সক্ষম হতে হবে যে বাংলাদেশ এই ধরনের অনিয়ম প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে
তা না হলে বাংলাদেশের জন্য এই সম্ভাবনাময় শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে। এতক্ষণ নেদারল্যান্ড দূতাবাসের বিজ্ঞপ্তিটি আপনারা শুনলেন। 2024 সালে ক্রোয়েশিয়া 12,000 বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা ইস্যু করে। তার মধ্যে 8,000 ক্রোয়েশিয়াতে আসেনি, তারা সেনজেনভুক্ত অন্যান্য দেশে চলে গেছে। 4,400 বাংলাদেশি ক্রোয়েশিয়াতে ছিল, তার মধ্যে বর্তমানে 50% ক্রোয়েশিয়াতে আছে, আর বাকি 50% কোথায় গেছে, কিভাবে গেছে তার তথ্য তাদের কাছে নাই। আপনারা একবার চিন্তা করেন, 12,000 মধ্যে যদি 4,400 হয় তাহলে 2,200 বর্তমানে ক্রোয়েশিয়াতে ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট সহ অন্যান্য কাজ করতেছে, তারা এখানে আছে। একটা দেশ ভিসা কেন দেয়, ওয়ার্ক পারমিট কেন দেয়? তার দেশে কর্মীর প্রয়োজন আছে বিভিন্ন খাতে। এখানে বাংলাদেশিরা আসার পর যদি অন্য দেশে চলে যায়, তাহলে ওই দেশের নাগরিক তাদের দেশে তারা কেন আনবে? অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। আমি আমার অনেক ভিডিওতে বলি, এখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, কোম্পানি পায় না, অনেক ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই কারণে হয়তো অনেকে বাধ্য হয়ে চলে যায়। কিন্তু সবার কোম্পানি রিসিভ করে না বা ভালো সুযোগ সুবিধা পায় না, বিষয়টা এরকম না। কোনো না কোনো ভাবেই তারা সেন্ট্রাল ইউরোপে চলে যায়, ভবিষ্যৎ ফিউচারের কথা চিন্তা করে। এখন আপনি হয়তো চিন্তা করবেন, আমি তার দেশে আসলাম, যদি ওই সুযোগ সুবিধা না পাই আমি তার দেশে কেন থাকবো? তারা তো আপনাকে বলে নাই, তারা আপনাকে 2 বছরের নাগরিকত্ব দেবে, এই সুযোগ সুবিধা দেবে, হ্যান ত্যান, এগুলো বলে নাই। আপনি জেনে শুনে তাদের দেশে আসতেছেন এই স্যালারি, এই কাজের জন্য। আপনার ব্যক্তিগত কি সমস্যা, এটা এই দেশের গভর্নমেন্ট দেখবে না। দিনের শেষে দেখতেছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, অন্যান্য দেশের নাগরিকরা এখানে থাকে, কিন্তু বাংলাদেশিরা এখানে থাকে না। তো সব মিলিয়ে তারা চাইলে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট এবং ভিসা দিতে পারবে না, যেহেতু তারা সেনজেন কান্ট্রি। দিনের শেষে আমাদের সমস্যাটা আমরা সৃষ্টি করছি। এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত ক্রোয়েশিয়াতে নতুন করে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট অথবা ভিসা হবে না। ইতিমধ্যে যাদের পারমিট বের হয়ে গেছে অথবা যাদের অনলাইন হয়ে গেছে, এই ব্যাপারে এখানে উল্লেখ করা হয় না। এখন আমরা 100% শিওর না যাদের পারমিট বের হয়ে গেছে, বিএসএফ অথবা এম্বাসিতে পাসপোর্ট জমা দিচ্ছে, তাদের ভিসা আদৌ হবে কিনা। তবে আমরা আশা করতে পারি তাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর ইতিমধ্যে যাদের অনলাইন হয়ে গেছে, আমরা আশাবাদী তাদের পারমিটও হয়তো বা হয়ে যাবে। আর যদি কোনো কারণে না হয়, সেটা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি আজকের ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে যাদের বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ছিল, আদৌ ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হচ্ছে কি হচ্ছে না, বা হবে কি হবে না, হয়ে গেছে কিনা, অনেক ধরনের নানান প্রশ্ন, এই প্রশ্ন সমাধান আজকে আশা করি একেবারে সঠিক তথ্য আপনারা পেয়ে গেছেন। এক শ্রেণীর প্রতারক দালাল এখনো ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করতেছে ক্রোয়েশিয়ার নতুন পারমিট বন্ধ হয় নাই, আগের চেয়েও বেশি হচ্ছে এবং হবে। দালাল যারা আছে, যদি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যায় এবং মানুষ যদি সঠিক তথ্যটা পায়, তাহলে দালালদের খানা প্লেট শেষ। তারা চাচ্ছে কোনো না কোনো ভাবেই মানুষকে প্রভাবিত করে প্রতারণা করার জন্য। তাই তারা বলতেছে যে ক্রোয়েশিয়ার ভিসা এখনো চালু আছে। অনেকে তাদের সাথে যোগাযোগ করবে আসার জন্য, তাদের কাছ থেকে 50,000 1 লাখ টাকা নেবে, নেওয়ার পর তারা একটা সময় টাকা দেবে। দিনের শেষে আমার প্রবাসী ভাই বোনরা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন, তারা প্রতারিত হবে। ক্রোয়েশিয়া আসতে ইচ্ছুক অনেক প্রবাসী ভাই বোনেরা এটা বিশ্বাসই করতে চান না যে ক্রোয়েশিয়ার ভিসা অথবা ওয়ার্ক পারমিট বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ। তারা মনে করেন যারা বলে যে ক্রোয়েশিয়ার ভিসা এবং পারমিট এই মুহূর্তে বন্ধ, তারা মিথ্যা কথা বলতেছে। যারা বলতেছে যে ক্রোয়েশিয়ার ভিসা অথবা ওয়ার্ক পারমিট বন্ধ, তারা বন্ধ বলে তাদের কি লাভ? তাদের 2 পয়সা লাভ আছে না? লাভ নেই। তারা সঠিক তথ্যটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছে যাতে আমাদের একজন প্রবাসী ভাই বোন দালাল প্রতারকের ফাঁদে না পড়ে। আপনাদেরকে সঠিক তথ্য জানতে হবে, সঠিক তথ্য নিতে হবে। দয়া করে কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন না। এই মুহূর্তে ক্রোয়েশিয়া আসার জন্য নতুন করে কেউ কোনো ধরনের ফাইল জমা দিবেন না, কারোর সাথে লেনদেন করবেন না। আমরা জানি না
10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে কি হবে এমনও হতে পারে। তারা হয়তো সীমিত পরিসরে ভিসা দিতে পারে। রিয়েল যে কোম্পানিগুলো তাদেরকে হয়তো পারমিট দিতে পারে। ফেক যেগুলা বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানিগুলোর নামে বেনামে বডি কন্ট্রাক্টে আনতো হয়তো তাদেরগুলা বন্ধ করে দিতে পারে। রিয়েল যাদের কোম্পানি লোক লাগবে তারা যদি একান্ত বাংলাদেশিদেরকে চায় সেই ক্ষেত্রে হয়তো বা অল্প পরিসরে পারমিট ইস্যু করতে পারে, ভিসা দিতে পারে। তবে এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত এই কথা বলার সুযোগ নাই যে ক্রোয়েশিয়ার ভিসা এখনো চালু আছে অথবা নতুন করে বাংলাদেশিরা আবেদন করতে পারবে, ভিসা হবে, পারমিট হবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। একজন প্রবাসী ভাই বোন যেন কোনো দালাল চক্রের ফাঁদে না পড়ে, নিঃস্ব যেন না হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।